21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী 4 সেপ্টেম্বর পঞ্চম দিনের শুনানি শেষে ইন্ডিয়া হাইকোর্টে ব্রিফিং করছেন আইনজীবীরা। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। এর মধ্যে এমন কোনো সাক্ষী নাই যে ওনার কথা বলেছে। শুধুমাত্র টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে সেই স্বীকারোক্তিতে, এবং সেই স্বীকারোক্তিগুলো প্রত্যেকটা স্বীকারোক্তি আবার আসামিরা তাদের যে মুফতি হান্নান তার জীবদ্দশা এবং অন্যান্য আসামিরা এই স্বীকারোক্তিগুলি প্রত্যাহার করেছেন। এই স্বীকারোক্তিতে দু একজনের স্বীকারোক্তিতে ওনার নাম এসেছে, এছাড়া ওনার বিরুদ্ধে কোনো কিছু নাই। তো আমরা এটা দেখি আদালতকে শুধু আপনার যারা এপিল করেছেন তারা না, এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের পক্ষেও আমরা আদালতে নিবেদন করেছি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং অত্যন্ত আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে, অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন, এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে এটা অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের কাজ ছিল, আমার একার পক্ষে সম্ভব হতো না। এখানে এই ডিফেন্স টিমে আমার বন্ধুরা, আমার ডাইনে বায়ে যারা আছেন, আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করব, নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কোর্টে এসছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি। এবং আমরা আশাবাদী, সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে, এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে।